বন্ধুরা, আমার প্রিয় রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব, এখানে আছে বাদাম বাটা, পেঁয়াজ, রসুন, তারপরে লঙ্কা দিয়ে বেটে নেব। আর আছে এখানে আলু দিয়ে এখানে বেগুনকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপর নুন হলুদ মেখে, এটা পরে দেখাবো, সর্ষে বেগুন করব। আর করব আলু ডাল। এগুলি রান্না করে পরে দেখিয়ে দেব। বন্ধুরা, আমার প্রিয় রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব, এখানে আছে বাদাম বেছে ছিলকা ফেলিয়ে তারপর ধুয়ে তারপর পেঁয়াজ রসুন মরিচ দিয়ে বেটে একটা বাদাম বাটা করব। আর এখানে আছে দেখো বেগুনগুলিকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। দেখো, বেগুনগুলোকে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার সর্ষে বেগুনের জন্য মশলাটা রেডি করি। এখানে একটু বাদাম দিয়ে দিলাম, তারপর মেন জিনিসটা হলো সর্ষেটা একটু পরিমাণে বেশি লাগবে। তারপর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর একটু রসুনও দিয়ে দিলাম। এবার এগুলিকে বেটে নিই। কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিলাম, তারপর এক এক করে বেগুনগুলি হালকাভাবে বেটে নেব। হালকা করে বেগুনগুলিকে ভেজে নিলাম। তারপর এবার ফোড়নে দেব তেল দিয়ে দিলাম। তারপর দেব তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা শুকনো মরিচ দিয়ে তারপর কালিজিরা ফোড়ন দিয়ে তারপর একটু নারকেল কুড়ানো দিয়ে দেব। ছিল ঘরে তাই দিয়ে দিলাম। একটু নারকেল কুড়া দিয়ে মশলাটা ওই যে সর্ষে বাদাম বেটেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকনাটা করে তারপরে একটু হালকা জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষিয়ে নেব। এই যে দেখো, মশলা কষানো হচ্ছে। এবার দিয়ে দিব হালকা একটু হলুদ। এবার দিয়ে দেবো বেগুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হালকা একটু মরিচের গুঁড়া, হলুদ দিয়েছিলাম মশলাটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর হালকা ভেজে
কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম জল দিয়ে দিলাম, ঝিঙে আসে ঢেকে রেখে নেব। তারপর দিয়ে দেবো নুন, যেটা রান্নার প্রয়োজনীয় জিনিস, নুন দিয়ে দেবো।